তোমার কুকুর সাঁতার জানে না। এক শিকারীর শিকার খুঁজে আনার একটি শিক্ষিত কুকুর ছিল এবং সেই কুকুরটি শিকারীর যে কোনো শিকারকে সহজে খুঁজে আনতে পারত। তো সেই কুকুরটি অলৌকিক একটি ক্ষমতাও ছিল, সেটি হচ্ছে সেই কুকুরটি পানির উপর দিয়ে হাঁটতে পারত। সে নিজেকেই বিশ্বাস করতে পারতো না যে কুকুরটি পানির উপর দিয়ে হাঁটতে পারত। সে তার অলৌকিক ক্ষমতা দেখার অভিপ্রায়ে সে তার বন্ধুদেরকে একদিন হাঁস শিকারের আমন্ত্রণ জানালো। তার বন্ধুরা আসলো এবং তাদেরকে নিয়ে সে একটি পুকুরে গেল এবং সেই পুকুরে কিছু হাঁস ছিল, সে হাঁসগুলোকে শিকার করলো এবং কুকুরকে অর্ডার করলো যে হাঁসগুলোকে এনে দেওয়ার জন্য। কুকুর পানির উপর দিয়ে দৌড়ে গিয়ে সেই শিকার করা হাঁসটি এনে দিল। শিকার করা হাঁস নিয়ে শিকারী এবং শিকারীর বন্ধু সবাই মিলে বাসার দিকে রওনা হলো এবং যেই শিকারী তার মনে কৌতূহল জাগলো যে তার বন্ধুরা তার কুকুর সম্পর্কে কোনো মন্তব্য করছে না কেন। তো নিজের অভিপ্রায়ে তার বন্ধুদের কাছে জানতে চাইলো যে বন্ধু, তুমি কি আমার এই কুকুরের মধ্যে এমন কোনো বিশেষ গুণ লক্ষ্য করেছ? তখন তার বন্ধুরা বলল, হ্যাঁ, তোমার কুকুর সাঁতার জানে না। দেখুন, যারা নঙর্থক বিষয়গুলো দেখে তারা সবসময় এই নঙর্থক বিষয়গুলোই দেখে, তাদের সবসময় নেতিবাচক দিকগুলোই সবার উপরে উঠে আসে। কিন্তু কুকুরের একটি বিশেষ গুণ, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, এটা গল্প মাত্র। হেঁটে যাওয়া এত বড় গুণকে না বিচার বিশ্লেষণে এনে সবসময় নেগেটিভ দিকগুলোকেই আগে সামনে আনা। যারা পক্ষপাত বিচার না করেই সমালোচনা করে তারাই সমালোচক, এটাই তাদের জীবিকা।